হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি পনির টিক্কা একটা রেসিপি নিয়ে। ফার্স্টেই একটা বাটা মশলা রেডি করে নিয়েছি। এতে রয়েছে কাঁচা লঙ্কা, আদা, রসুন আর সাথে কিছুটা পরিমাণ ধনেপাতা দেওয়া হয়েছে। ব্যাস এই কটা দিয়ে একটা বাটা মশলা রেডি করে নিয়ে নেব। এদিকে পনিরটাকে টুকরো টুকরো করে নিচ্ছি। আজকের যে পনির টিক্কার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, এটা একদম ইজিভাবে ঘরোয়া পদ্ধতিতেই কিন্তু পুরোটা করা হয়েছে। পনিরটা কেটে নেওয়ার পর এবার এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে বাটা মশলা কিছুটা পরিমাণ দিয়ে দিলাম, তার সাথে দেব পরিমাণ মতো নুন আর দেব পরিমাণ মতো জিরের গুঁড়ো। এর মধ্যে দিলাম একটু গরম মশলা, সাথে কিন্তু এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো। সমস্ত মশলা আমরা যেইভাবে দিই সেই মশলাগুলোই কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হলো। আর এর সাথে দেব কিন্তু হলুদ গুঁড়ো। ব্যাস এই মশলাগুলো দেওয়ার পর মেন মশলা অ্যাড করলাম তন্দুরি মশলা। এটা কিন্তু মাস্ট। আর সাথে টক দই। টক দইটা প্রথমেই একটা কাপড়ের সাহায্যে জল ঝরিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হয়েছে। সেই টক দইটা পরিমাণ বুঝে দিয়ে ভালো করে কিন্তু পনিরটাকে ম্যারিনেট করে রেখে দেব। এখানে কিন্তু আমি 1-2 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি। এদিকে দেখো ভালো মতো মশলাটা বসে গেছে। ব্যাস এবার কিন্তু মেন কাজ শুরু করা যাক। ফার্স্টেই আগুনটাও কিন্তু এদিকে রেডি হয়ে গেছে। একটা শিক নিয়ে সেই শিকের মধ্যে পনিরগুলো এক এক করে ঢুকিয়ে এবার কিন্তু এই আগুনের ওপরে দিয়ে দেব, মানে বারবিকিউ নেটটার ওপরে দিয়ে দিলাম রোস্ট করার জন্য। এখানে কিন্তু শুধু পনির নেই, সাথে চিকেনটাও রয়েছে। চিকেন কিভাবে রোস্ট করলাম সেই পুরো ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করো, ওখানে কিন্তু এই রেসিপিটা পুরো দেওয়া রয়েছে। তাহলে দেখো কথা বলতে বলতে এদিকে আমার এটা পুরো রোস্ট করা কমপ্লিট হয়ে গেছে। একটা প্লেটে সার্ভ করে নিলাম। সাথে দেখো ওপর থেকে একটা লেবু একটু রস দিয়ে দিলাম, আর সাথে পুদিনার চাটনি নিয়ে নিয়েছি, আর সাথে পেঁয়াজ। ব্যাস আজকে এইটুকু। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবে, আর সকলকে অসংখ্য ধন্যবাদ।